আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা ভেক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। আশা করি আমরা অ্যানিমেশনের মাধ্যমে টপিকটা নিয়ে এমনভাবে ডিসকাস করব যে তোমাদের আর কখনো এই টপিক নিয়ে কোনো সন্দেহই থাকবে না। তোমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে পানির মতো। চলো আমরা দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আপেক্ষিক বেগ জিনিসটা কী? আপেক্ষিক বেগ বলতে আমরা মূলত কোনো বস্তুর সাপেক্ষে অপর কোনো বস্তুর বেগকে বুঝে থাকি। এইখানে আমরা কয়েকটা কেসে ভাগ করব আজকে। প্রথম যে কেসটা আছে সেটা হচ্ছে যে যদি একটি বস্তু স্থির থাকে এবং অপর বস্তুটি গতিশীল থাকে, তাহলে আপেক্ষিক বেগটা কি হবে? এ বস্তুটা স্থির এখানে, বি বস্তুটা গতিশীল 20 মিটার/সেকেন্ড বেগে। সো এখন এর সাপেক্ষে বি এর বেগটা কি হবে বলো তো? এর সাপেক্ষে বি এর বেগ ভি বি এ ইকুয়ালস টু হবে বি এর বেগ মাইনাস এ এর বেগ। ঠিক আছে, এখানে নোটেশনটা খুবই ইম্পর্টেন্ট। এর সাপেক্ষে যখন বুঝাবে তখন ভি বি এ হবে, অর্থাৎ এটা পরে আসবে, এবং যার বেগ অর্থাৎ বি এর বেগটা বিটা আগে আসবে। সো ভি বি এ, সো এটা সমান সমান কি হবে? এটা ইকুয়ালস টু বি এর বেগ মাইনাস এ এর বেগ, অর্থাৎ যার বেগ আমরা বের করব সেটা মাইনাস যার সাপেক্ষে বের করব সেটা। সো এইখানে আমরা যেহেতু বি এর বেগ ভিবি এবং এ এর বেগ ভিএ, সো তাহলে এইখানেই কিন্তু আমরা বুঝতে পারছি ভিবি হচ্ছে 20, ভিএ হচ্ছে 0, তাহলে আমাদের আপেক্ষিক বেগটা হবে 20 মিটার/সেকেন্ড, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর বেগ হবে 20 মিটার/সেকেন্ড। সো এখানে বাস্তবিক অর্থে কি বোঝাবে? এ বস্তুটা অ্যাকচুয়ালি বিকে কিভাবে দেখছে সেটাই হচ্ছে এ এর সাপেক্ষে বি এর বেগ। ঠিক আছে, সো এ বস্তুটা দেখবে বি বস্তুটা তার থেকে 20 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে। সিমিলারলি যদি আমরা বি এর সাপেক্ষে এ এর বেগ চিন্তা করি, তাহলে জিনিসটা কি ঘটবে? ঠিক অপোজিট কেসটা হবে। কিন্তু বি এর সাপেক্ষে এ এর বেগ সিমিলার, কিন্তু নোটেশনটা কেমন হবে? বি এ ছিল আগেরটা, এখন হবে ভি এ বি, অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে যার বেগ সেইটা আগে আসবে অর্থাৎ ভি এ, এবং যার সাপেক্ষে সেটা পরে যাবে ভি এ বি, বিটা পরে আসে, ইকুয়ালস টু কি হবে? এ এর বেগ অর্থাৎ যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ বি এর বেগ। সো এখানে ভি এর বেগটা কত? ভি এর বেগটা 0, বি এর বেগটা হচ্ছে 20, তাহলে আপেক্ষিক বেগটা হবে -20 মিটার/সেকেন্ড। সো এখানে দেখো যে বি এর সাপেক্ষে এর বেগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? যে বি বস্তুটা একে কিভাবে দেখবে। সো বি বস্তুটা একে দেখবে, যেহেতু এই নেগেটিভ সাইন আছে তার মানে বোঝাচ্ছি সে উল্টো দিকে, ডিরেকশনটা উল্টো দিকে দেখবে, অর্থাৎ বি বস্তুটা দেখবে এ বস্তুটা তার থেকে 20 মিটার/সেকেন্ড বেগে উল্টো দিকে, অর্থাৎ এই দিক বরাবর কিন্তু যাত্রা করছে প্রতি সেকেন্ডে 20 মিটার করে। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড কেসটা দেখব। সো সেকেন্ড কেসটা হলো দুটি বস্তু যখন একই দিকে গতিশীল। সো এখানে আমরা দেখছি যে দুইটি বস্তু কিন্তু একই দিকে গতিশীল, কিন্তু এ এর বেগটা কত আছে এখানে? 10 মিটার/সেকেন্ড, এবং বি এর বেগটা 20 মিটার/সেকেন্ড। তাহলে আবার সিমিলার ওয়েতে আমরা দুইটা বের করব। এর সাপেক্ষে বি এর বেগটা কি হবে? এখানেও কিন্তু কি হচ্ছে? এর সাপেক্ষে বি এর বেগটা হবে কি? ভি বি এ ইকুয়ালস টু বি এর বেগ, সিমিলার ওয়েতে কিন্তু বি এর বেগ মাইনাস এ এর বেগ, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ। এখানে আমরা একটা কাজ করেছি কিন্তু, যে এখানে দুইটা বেগ, এই বেগ দুইটাকে যোগ আকারে প্রকাশ করেছি। এটার কারণ আমরা কিন্তু পরবর্তী স্লাইডে গেলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে ভিবি প্লাস মাইনাস ভিএ, অর্থাৎ মাইনাসটা জাস্ট আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে চলে এসেছি আর আগে একটা প্লাস সাইন দিয়ে দিয়েছি। সো তাহলে কি দাঁড়াইলো? ভিবি ইকুয়ালস টু 20 প্লাস ভিএ ইকুয়ালস টু কত ছিল? ভিএ ইকুয়ালস টু কিন্তু 10 মিটার/সেকেন্ড। সো এখানে মাইনাস ভিএ মানে হচ্ছে -10, সো ক্যালকুলেট করলে পাচ্ছি 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর বেগ ভি বিএ হবে 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ এ বস্তুটা বি বস্তুকে দেখবে সে 10 মিটার/সেকেন্ড বেগে তার সামনের দিকে আগাচ্ছে। সিমিলার ওয়েতে বি কি দেখবে? বি এর সাপেক্ষে এ এর বেগটা হবে হচ্ছে ভি এ বি, অর্থাৎ এ এর বেগ মাইনাস বি এর বেগ। সিমিলার ওয়েতে আমরা কিন্তু পাবো -10 মিটার/সেকেন্ড। সো মাইনাস দিয়ে কি বোঝাবে? বি বস্তুটা দেখবে প্রতি সেকেন্ডে 10 মিটার করে এ বস্তুটা তার থেকে পিছিয়ে যাচ্ছে। সে যেহেতু সামনের দিকে আছে, সে দেখবে এ বস্তুটা পিছিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে 10 মিটার করে। ঠিক আছে, এরপরে আমরা থার্ড কেসে চলে যাব।
থার্ড কেসটা কি বলছে, যখন বস্তু দুটি পরস্পর বিপরীত দিকে গতিশীল। এইখানে আমরা কিন্তু দেখতে পেলাম দুইটি বস্তু কিন্তু বিপরীত দিকে গতিশীল। এ এর বেগটা কত, 10 মিটার পার সেকেন্ড, বি এর বেগটা 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে এ এর সাপেক্ষে বি এর বেগটা হবে বি এ, অর্থাৎ বি এর বেগ মাইনাস এ এর বেগ। সিমিলার ওয়েতে ভিবি মাইনাস ভি এ বা ভিবি প্লাস মাইনাস ভি এ। সো 20 প্লাস মাইনাস -10 কেন নেওয়া হচ্ছে এখানে বলো তো তোমরা? কারণ ভিবি এবং ভি এর ডিরেকশনটা পরস্পর বিপরীত, তাই আমরা ভিবি এর ডিরেকশনটা যদি পজিটিভ ধরি তাহলে ভি এর ডিরেকশনটাকে নেগেটিভ ধরতে হবে, যেহেতু দুইজন বিপরীত দিকে গতিশীল। সো তার জন্য এখানে একটা নেগেটিভ সাইন আসছে। নেগেটিভ আর নেগেটিভে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, এবং পজিটিভ হইলে টোটাল বেগটা কত দাঁড়াবে, 30 মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু এখানে আমাদের আপেক্ষিক বেগ কত হলো, 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এ বস্তুটা দেখবে বি বস্তুটা তার দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, ঠিক আছে? সো এইটা কিন্তু তাদের দুজনের বেগের সমষ্টি হয়ে গেছে বিপরীত দিকে গতিশীল হওয়ার কারণে। সিমিলার ওয়েতে কি হবে বলো তো, বি এর সাপেক্ষে এর বেগটা, সিমিলার ওয়েতে ওইটাও কিন্তু ভি এ বি সমান সমান ভি এ মাইনাস ভিবি বা ভি এ প্লাস মাইনাস ভিবি। সো ভি এ ইকুয়ালস টু 10, আর ভিবি এখানে কিন্তু -20, অর্থাৎ এখানে আমরা ভি এর ডিরেকশনটাকে পজিটিভ ধরেছি, তাহলে ভিবি এর ডিরেকশনটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে, উল্টো দিক যেহেতু। সো টোটালটা কিন্তু 30 মিটার পার সেকেন্ডই হচ্ছে, অর্থাৎ বি বস্তুটাও দেখবে এ তার দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু এগিয়ে আসছে। সো খুবই ইজি। তোমাদের যদি সমস্যা হয় তোমরা এই পর্যন্ত আবার ভিডিওটা দেখে আসতে পারো, কারণ এরপর আমরা কিন্তু চতুর্থ কেসে চলে যাব, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং যেই সম্পর্কিত কোশ্চেন তোমাদের আসতে পারে পরীক্ষায়। সো চতুর্থ কেসটা কি? চতুর্থ কেসটা হচ্ছে বস্তু দুটি যখন আলাদা দিকে গতিশীল, অর্থাৎ তারা এখানে যে চিত্রটা দেখলাম এই রকমভাবে গতিশীল, অর্থাৎ একটা আরেকটার সাথে একটা কোণ রেখে, এখানে যেমন 30 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে গতিশীল হয়েছে। সো এখন আমরা কিভাবে আপেক্ষিক বেগটা বের করব চলো দেখে নিই। সো এই কেসে এর সাপেক্ষে বি এর বেগটা কি হবে বলো তো, ভি বি এ, সিমিলার বি এর বেগ মাইনাস এ এর বেগ, অর্থাৎ ভিবি মাইনাস ভি এ। সো এটাকে আমরা কিভাবে নিব, আমরা ভিবি প্লাস মাইনাস ভি এ করে নিব। কেন এইভাবে নিব, কারণ আমরা এখানে দেখো তো কি দেখতে পাচ্ছি, আমরা ভিবি এটা হচ্ছে ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি ভেক্টর। সো তোমরা কিন্তু লব্ধি ভেক্টরটা পড়ে এসেছো ইতিমধ্যেই। সো লব্ধি ভেক্টর কিভাবে কাজ করে এই সম্পর্কে তোমাদের যথেষ্ট আইডিয়া থাকার কথা। সো তাহলে আমরা দুইটি ভেক্টরকে কিভাবে যোগ করি, আমরা সামান্তরিক সূত্র দিয়ে যোগ করি। সো চলো দেখে নিই আমরা এখন কিভাবে এই যোগটা করতে পারি। প্রথমে আমরা ভূমির সমান্তরালে ভি এ ভেক্টরটা ড্র করে নিই। সো এই যে আমাদের ভি এ ভেক্টরটা ড্র করে ফেললাম। এখন 30 ডিগ্রি কোণ করে আমরা ভি বিটাও ড্র করে ফেললাম। সো এখানে আমরা আলফা যে ইকুয়ালস টু 30 ডিগ্রি নিয়েছি, সো আলফা দিয়ে আমরা নোটেশনটা কিন্তু দিয়েছি। সো এখন দেখো আমরা কাদের মধ্যে লব্ধি বের করব, ভিবি এবং মাইনাস ভি এর মধ্যে। সো আমরা কি করব তাহলে, সো আমরা মাইনাস ভি এ ভেক্টরটা কিন্তু এখন ড্র করে ফেলবো। সো মাইনাস ভি এ ভেক্টরটা কি হবে, ভি এর ঠিক অপোজিট দিকে, কিন্তু তাদের মান সমান হবে, অর্থাৎ ভি এর যা মান মাইনাস ভি এরও মান সমান হবে, শুধুমাত্র সাইনটা আলাদা হচ্ছে। কেন, কারণ তারা বিপরীত দিকে অবস্থিত। তাহলে এই মাইনাস ভি এর সাথে ভিবি এর অ্যাঙ্গেলটা কি হবে, টোটাল কোণটা দেখো, টোটাল কোণটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই আলফাটা বাদ দিলেই 180 মাইনাস আলফা হবে তাদের মধ্যবর্তী কোণ। এখন সামান্তরিক সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করে বলো তো, এই যে ভিবি এবং ভি মাইনাস ভি কে দুইটা বাহু ধরে আমরা একটা সামান্তরিক ড্র করে ফেলি, চলো। সো এই হচ্ছে আমাদের সামান্তরিকটা। সো এই সামান্তরিকে কর্ণটাই কিন্তু আমাদের ভিবিএ, অর্থাৎ আপেক্ষিক বেগ যেটা ছিল এর সাপেক্ষে বি এর বেগ, ভিবিএ ভেক্টরটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে হবে, এই যে থিটা, ভিবি এর সাথে মাইনাস ভি এর যে কোণটা সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি। সো এখানে এখন আমরা এই যে ভিবিএ ভেক্টরটা পেলাম, এই ভিবিএ ভেক্টরটার মান এবং দিকটা জানা দরকার। সো এখন আমরা লব্ধির মানটা নির্ণয় করব। সো এখানে ভিবিএ ইকুয়ালস টু হবে √ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার প্লাস 2VB ইন্টু ভিএ ইন্টু কস 180 মাইনাস আলফা। সো আমাদের নর্মাল যে ফর্মুলাটা।
সো এখানে আমরা ভ্যালুগুলো চলুন বসিয়ে দিই। সো ভিবি হচ্ছে 20, ভিএ হচ্ছে 10, সো সবগুলো ভ্যালু যদি আমরা বসাই তাহলে আমাদের রেজাল্টটা চলে আসলো 12.39 মিটার পার সেকেন্ড। সো আমাদের আপেক্ষিক বেগ কত হবে? 12.39 মিটার পার সেকেন্ড। সো চলো আমরা আপেক্ষিক বেগ বা লব্ধির যে মানটা নির্ণয় করলাম এর দিকটা ডিরেকশনটা বের করে ফেলি। আমরা কিন্তু আগেই নিয়ে নিচ্ছি মাইনাস ভি এর সাথে ভিবি এর কোণটা হচ্ছে থিটা। সো ট্যান থিটা ইকুয়ালস টু ভিবি সাইন 180 মাইনাস আলফা। সো এখানে ইজি ফর্মুলাটা কি বুঝার, কোনটা আমরা নিব? আমরা যে ট্যান থিটা কিন্তু লম্ব বাই ভূমি। আমাদের বুঝার সহজ উপায় হচ্ছে থিটা যেই বাহুর সাথে আছে তার অপর যেই, ঠিক আছে, সামান্তরিকের থিটা যার সাথে আছে তার অপর যেই বাহুটা আছে সেটার সাইনের মান, ঠিক আছে। সো সেইটার সাইনের মান কত? সেটার সাইনের মান হচ্ছে ভিবি সাইন 180 মাইনাস আলফা ডিভাইডেড বাই যেটা আছে সেটার মান অর্থাৎ ভিএ প্লাস সিমিলার ভিবি কজ অর্থাৎ ভূমির উপাংশ যেটা ভিবি কজ 180 মাইনাস আলফা। সিমিলারভাবে আমরা এখন সবগুলো মানটা বসিয়ে দিলে থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স 20 সাইন 150 বাই 10 প্লাস 20 কজ 150। সো এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক আছে। আমরা এ এর সাপেক্ষে বি এর বেগ বের করলাম। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে বি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করতে হবে এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে অ্যান্সারটা। সো আজকের মতো আমাদের আপেক্ষিক বেগের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তীতে যেন আমরা আরও ভিডিও তৈরি করতে পারি এর জন্য আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।